لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম আয়াত যারা পড়ে কথায় কথায় এরা কি খারাপ থাকতে পারে? আমরা তো কোরআন দিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ বলি। খারাপ থাকে যারা কোরআন বিরোধী, তারা খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে চোর ডাকাতেরা। ভালো মানুষ কখনো খারাপ। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, আর ইসলাম বিরোধী চোর ডাকাত সব সময় জাহান্নামে থাকে। চুরি করেছ তো মরেছ, কাউকে মেরেছ তো মরেছ, শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ, আখিরাত। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, এটা প্রমাণিত হলো। ঠিক না ঠিক? আপনি মানুষের উপর জুলুম করবে, আপনাকে অত্যাচার করে ভাগিয়ে দিবেন কে? আপনি মানুষকে ইহসান করবেন, আপনার উপর ইহসান করবেন কে? আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমরা যেন আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আজকে কি দিন বলেন তো? শবে মেরাজ। এই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? সাত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন, যেখানে জিবরাইল আমিন ছাড়া আর কোনো মানুষ যেতে পারে নাই। সেখানে গেলেন রাহমাতাল লিল। রোজা রাখছেন তো সবাই? একজন, দুইজন, তিনজন। হায় হায় রে, রাসূলের প্রতি কি মহাব্বত আপনাদের। হ্যাঁ, কালকে রোজা রাখছেন তো? কত কালকে সোমবার, তাও না? সব আল্লাহর ওলি এমনি। সোমবার তো রাসূল রোজা রাখতেন। এই রজব আর শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল। শাবানে একটাও ভাঙতেন না, শাবানে একটাও ভাঙতেন না। রজবে মাঝে মধ্যে ভাঙতেন, তাও কম। এমনিতে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, আর মাসের মধ্যখানে 3টা। 8 3 কত হয়?
এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল, আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে জাহান্নাম তার থেকে সরে যায়। যারা রোজা রাখে তাদেরকে পুরস্কার দিবেন কে? অথবা আল্লাহ বলছেন আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। রোজা রাখবেন তো? তাসুমু তাসিহু। এখনকার বিজ্ঞান বলছে যারা রোজা রাখে সপ্তাহে 2টা, এদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না, ক্যান্সার ভাইরাস কিছুই না। রোজার মাধ্যমে ব্যাড কোলেস্ট্রল গুলো সব পুড়ে শরীরটা একদম নতুন হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল 1400 বছর আগে বলেছেন তাসুমু তাসিহু, তোমরা রোজা রাখো আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। ইসলাম নিয়ে থাকতে চান তো ভাইয়েরা? কোরআন নিয়ে থাকতে চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন? এই আল্লাহু আকবার স্লোগান, এটাই হলো ইউনিভার্সাল স্লোগান। অন্য কোন স্লোগানে আল্লাহ খুশি হয় না। সবচেয়ে খুশি হয় কোনটা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল নিজে একটা দরুদ পড়তেন, আসুন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। ঠিক আছে, বসেন আপনি। একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিবেন। আর একটা দোয়া পড়ছি, আকাশের দুয়ার খোলা হবে। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা যেন সাইডের থেকে কোনো কথা না শুনি। প্রিয় ভাইয়েরা, সাইডে কথা বলবো না। বানিয়াদিঘি জামে মসজিদের উদ্যোগে মসজিদের জন্য বোধহয় কিছু ডোনেশন দরকার। ছেলেরা যদি থাকে ঢুকে যাক, এখনই ঢুকে গেলে যারা যা পারেন দিবেন। ঠিক আছে না? হ্যাঁ, কে পরিচালনা, কে আপনারা? হ্যাঁ, ছেলেরা ঢুকে যাক রুমাল নিয়ে অথবা যে কোনো ভাবে। আর স্টেজে যারা আছেন ওনারা বড় অঙ্ক পরে দিবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি এখানে পয়সা আলা কে বলেন তো? সবাই পয়সা আলা। বোধহয় আব্দুল নূর সবচেয়ে পয়সা আলা না? আপনারা পারলে ওর হসপিটালের জন্য কিছু দিয়ে যায়। আমরা ইনশাআল্লাহ সবাই মিলেই মসজিদটাকে সুন্দর করে তুলব। বানিয়াদিঘি চৌমুহানি বাজার, ধূপচাচিয়া। ধূপচাচিয়া হলো বগুড়ার সবচেয়ে পয়সাওয়ালা থানা, সবচেয়ে রিচ। সব দিক থেকে এটা অনেক গুরুত্বের দাবিদার। ধূপচাচিয়া ঢুকলে মনে হয় বগুড়া শহরে ঢুকছে, ঠিক কিনা? আশেপাশের গেট আপ দেখে মনে হয়। সভাপতিত্ব করছেন জনাব রেজাউল করিম, রেজা মাস্টার। মাশাআল্লাহ, আমাদের রেজা স্যার। আল্লাহ স্যারকে কবুল করুন। আরো আসতে বলেন আমিন। আরে ভাই, আমিন বললে তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। আমরা আমিন নবীর উম্মত তো। নবী সবসময় কি বলতেন? আমিন। আর বলতেন তাআম্মানু, বেশি করে আমিন বলো। তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। জনাব মোহাম্মদ ইউসুফ আলী বিন আব্দুল গফুর, দুবাই প্রবাসী সহসভাপতি আসছেন। ও দুবাই থেকে। এই দুবাই আল্লাহ পয়সা পাঠায় দিও। হ্যাঁ, প্রধান অতিথি জনাব শাহজাহান আলী, রেসিডেন্স মালয়েশিয়া। মাশাআল্লাহ। SN
সাদ এনসি এগুলি কি কোম্পানি? খায়ের বড় কোম্পানি মনে হচ্ছে। পেনাং মালয়েশিয়াতে থাকেন, একটা সুন্দর দেশ। মালয়েশিয়ার লোকেরা খুব ভদ্র, তবে মেয়েরা জিন্সের প্যান্টটার ওড়না পরে আর কি। এটা যে কেমনে ওরা মিলাইলো বুঝলাম না। হেজাব উপরে দিয়া নিচে দিয়া জিন্সের প্যান্ট, এটা সবাই না, অধিকাংশ মেয়েরা এটা পরে। তবে নামাজের সময় আবার তারা আলাদা কাপড় পরে। তাদের মসজিদগুলোতে ওই লুঙ্গি আছে, লুঙ্গিগুলো পরে তারা মসজিদে যায়। শাহজাহান ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। অনেক দূর থেকে এসেছেন, আল্লাহ তার আশাটাকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা মাকসুদ আল আজমি আমার আগে কথা বলেছে, আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করুন। মাওলানা জনাব রাজু আহমেদ কামিল তাফসীর বিভাগ, আল্লাহ তার আলোচনাগুলি আমল করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত অতিথি আফসার আলী মণ্ডল, তারপরে আমাদের মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, দেখা হয়েছে শেষ এয়ারপোর্টে। মল্লিকের সাথে মাথায় ছিল চুল, এখন চেয়ারম্যানই করতে গিয়া চুল আড়াইছে, আর কি আড়াইছে কে জানে। আল্লাহ মল্লিককে ইসলামের জন্য কবুল করুন, তার চেয়ারম্যানে দিয়ে যেন তিনি নাজাত পেতে পারেন, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ নূর মোহাম্মদ আবু তাহের, আব্দুল নূর আবু তাহের দিবা। মোহাম্মদের নূর হয় না, মোহাম্মদ নিজেও নূরের জন্য কাঁদতেন, সারাক্ষণ কেঁদে কেঁদে আল্লাহর কাছে নূর চাইতেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে বলতেন, আল্লাহুম্মা ইজআল ফি কবরি নূরা ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ আমি যখন মারা যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিয়ে। অনেক লম্বা দোয়া এটা। সামনে দেন নূর দেন, পিছনে সামনে উপরে নিচে চারিদিক থেকে নূর দেন, নূর দিতে থাকেন। যেদিন আমি চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়েন। ইতিমধ্যেই তিনি আপনাদের অনেক সুখ্যাতি অর্জন করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। একটা হসপিটালও করেছে। অনেক আগে চেয়ারম্যান হওয়ার আগে আমার কাছে গিয়েছিল আমার একটা বই আনার জন্য। হ্যাঁ, আব্দুল নূর মিজানের একটা বই ছাপিয়েছে, ওটা বেস্ট সেলার হয়েছে। মিজানকে চিনেন তো আপনারা? হ্যাঁ, ওই মিজানের বইটা প্রথম এই আব্দুল নূরই ছাপিয়েছে। আল্লাহ তার এই ছাপার কাজটি আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর দুর্লভ কিছু কাজ তিনি করেন। মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ এস.এম. ফরহাদ, আমাদের যত মেহমান আমরা দেখছি, বিএমপির প্রাক্তন সভাপতি সহ, এখন সভাপতিত্ব নাই কেন? হ্যাঁ, আমি জবাব দেব কেন? তারেক তুমি কোথায়? খায়ের, তারেক আসলে জবাব দিয়ে দিতে পারতাম। তবে নির্বাচনে বিশেষ করে যারা ময়দানে কোরবানি দেয় এদের দাবি বেশি থাকে। যারা ময়দানে রক্ত দেয় এদের জন্য ওই জমিনটা পাগল থাকে। ঠিক না ঠিক? এই 17 বছর ময়দানে কষ্ট করেছে কি এই মানুষটা, আমাকে বলেছে আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ যেন তার কোরবানিটা ইসলামের জন্য কবুল করে। জালিম হটানোর জন্য কোরবানি করো ইবাদত। এটা কি ইবাদত? আল্লাহ যেন এই ইবাদতে আমাদের সবাইকে শামিল করে নেয়। অনেক মেহমান এসেছেন যাদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাইকে আনা যাবে না। এখানে নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা আমরা এসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাসুম অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করে। এখানে হিন্দু ভাইয়েরা যারা এসেছেন, আপনারা যদি আজকের কোরআনকে ভালোবেসে কোরআন মানার সিদ্ধান্ত নেন, আপনাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমাদের কোরআন শুধু মুসলমানদের জন্য না, হুদাল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য এটা হেদায়াত। প্রত্যেকটি মানুষের কাছে কোরআন দাবি রাখে। ঠিক না ঠিক? আমরা মানুষ, আমরা কি মানুষ। কোরআনের প্রথমে অ্যাড্রেসিংটা হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। মূর্তি পূজার কোনো জায়গা কোনো ধর্মে নাই, হিন্দু ভাইদের কিতাবেও নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে।
যেমন মুসলমানদের মধ্যে অনেকেই পীর পূজা করেন, বিভিন্ন জিনিসের পূজা করে, ঠিক না ঠিক? এরকম হিন্দু ধর্মের ভিতরেও রাম কৃষ্ণা এরা এক আল্লাহকে ডাকতো। এই রাম কৃষ্ণ এরা এক আল্লাহর পূজারই ছিল, এদেরকে এখন মানুষ পূজা করতেছে। নাউজুবিল্লাহ বলে। একজনের ইবাদত করব, তিনি কে? ইবাদত আছে যেখানে বরকত আছে, ইবাদত হয় রমজানে সবচেয়ে বেশি, এজন্য রমজানে বরকত সবচেয়ে বেশি। একটু মেরাজের আলোচনা না করলেই নয়। রাজি আছেন তো? মেরাজটা কেন সংগঠিত হলো, এই প্রেক্ষাপটে আমরা চলে যাই। বুখারীর একটি সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছেন, কোন দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন? কোন দিন আপনি বেশি কষ্ট পেয়েছেন? উহুদের দিন না অন্য কোন দিন? রাসূল বলছেন, না, উহুদের চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি তায়েফের ময়দানে। উহুদে তো আমার দান মোবারক ভেঙে ফেলা হয়েছে, আমি অজ্ঞান হয়ে পাহাড়ের গর্তে পড়ে গিয়েছি। উহুদ পাহাড় আমার কষ্ট দেখে কাঁপা শুরু করেছে। আমি তখন উহুদ পাহাড়কে বললাম, উসকুনি ইয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, তোমার উপরে দুইজন শহীদ আছে, দুইজন গাজী আছে, তুমি থেমে যাও। দুইজন শহীদ বলতে রাসূল বুঝালেন ওসমান এবং ওমর, আর দুইজন গাজী বলতে বুঝালেন আবু বকর এবং আলী। চার খলিফার মধ্যে দুইজন শহীদ আর দুইজন, শুনতেছেন তো, গাজী। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদের দিন নয়, তায়েফের ময়দানে আমার কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। তায়েফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বারা ইবনে আযিব থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদ লা ইলাহা, আল্লাহ আমাকে বলেছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা, যুদ্ধ করবা, যতক্ষণ পর্যন্ত মানুষ না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন ওকে দাওয়াত দিয়ে ফিরে আসতেছিলাম, তখন তায়েফের কিছু ছেলেকেও লিরিয়ে দিল। ওরা আমার গায়ে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, এমনকি আমার শরীরে রক্ত জমে আমার জুতা মোবারকে জমা হয়ে গেল। আমি ক্লান্ত শান্ত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে গেলাম, সেখানে দেখলাম একটা মেঘ, একটা কি মেঘ, মেঘের উপরে দেখি জিবরাইল আমিন আলাইহিস সালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার সব কথাগুলো অবস্থাগুলো বিবেচনা করছেন কে? সব দেখছেন কে? আমার সাথেই পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে। পাহাড়ের ফেরেশতারা এসে রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এখনই অনুমতি দেন, মুহূর্তের মধ্যেই দুই পাহাড় চাপা দিয়ে উহুদের সব, তায়েফের সব মানুষকে শেষ করে দিবেন কে? রাসূল বললেন, না, সবাইকে শেষ করে দিলে কার কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হতে পারে এরা গ্রহণ করে না, এদের ছেলেরা আমার কালেমা গ্রহণ করবে, এদেরকে মাফ করে দেয়া হোক। রাসূল আঙ্গুরের বাগানে বসলেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? কিভাবে আপনি আমাকে এইভাবে পাঠাতে পারলেন? তিনি শিকায়ত করছেন। তখনই জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সিদ্ধান্ত পাঠালেন, আমার নবীকে বলো কোথায় পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি, অচিরেই ওনাকে আসমানে এনে আমি সব বর্ণনা করে দেব। মেরাজের সিদ্ধান্ত হয় কোন দিন? তায়েফের দিন। কোন দিন? তায়েফের দিন মেরাজ আসলো। বুখারীর 349 নম্বর হাদিস, বিরাট লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন ছাদ খোলা। ছাদ কি খোলা? রাসূল বুঝতে পারলেন অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে। ছাদ খোলা, সেখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। নরমালি তিনি দরজা দিয়ে ঢুকেন,
কিন্তু আজকে যেহেতু একটা ব্যতিক্রমধর্মী কাজ দেখানো হলো, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা ইশারা করে এমন একটা কাজ সামনে আসছে যেটা অতীতে কখনো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নেওয়া হলো, বের করে কাবার পাশে রাসূলের সিনা সাক করা হলো। দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বললেন আমার সিনাকে ছিঁড়ে ফেলা হলো, আমার হার্টটা বের করে একটা স্বর্ণের পাত্রের ভিতরে আল্লাহ হিকমত এবং জ্ঞান দিয়ে ভরে দিয়েছেন স্বর্ণের পাত্র, সেই হিকমত এবং জ্ঞান আমার কলিজায় ঢুকিয়ে দেয়া হলো। আবার আমাকে আগের মতো করে দেয়া হলো। ছোট্ট একটি প্রাণী আসলো, সাদা প্রাণী, নাম হলো বোরা। কি নাম? এটা গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। খচ্চর কাকে বলে? গাধা আর উটের, গাধা আর ঘোড়ার সংমিশ্রণে যেটা হয় ওটার নাম কি? খচ্চর। এই বাল এই খচ্চরের চেয়ে একটু বড় ছিল, এটা সাদা ধবধবা। তো এই প্রাণীটি বাধা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির আরেকটা বর্ণনায় যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই খচ্চরটা লাফালাফি শুরু করলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, ও খচ্চর শুনো, বোরাক শুনো, তোমার পিঠে যিনি চড়বেন উনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। ত্রিভুবনে ওনার চেয়ে আল্লাহর কাছের আর কেউ নাই। সাথে সাথে বোরাক থেমে গেল, ঘামানো শুরু করলো, একটু অনুতপ্ত হলো। ওটার উপরে চড়ে বসলেন রাহমাতাল লিল আলামিন। এক টানে বোরাক ওনাকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের এই সফরটা হলো আসরা। এই সফরটা কি? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে যে সফর, এটার নাম হলো মেরাজ। এটার নাম কি? মেরাজ। আল্লাহ বর্ণনা দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো আস্তে আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন, আর না বললে চুপ থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে ভদ্রলোক আসে বেশি, ওনারা চিন্তা করে আল্লাহু আকবার বললে আবার প্রেস্টিজ চলে যায় নাকি। কিসের তোমার প্রেস্টিজ? ঘোড়ার ডিমের প্রেস্টিজ তোমার। জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। বিগত সময়গুলিতে তো বলতেও পারো নাই। ওরা বলতো আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। তখন এক মহিলা কয়, আমিও এই দলের লোক। দেও সবাই আল্লাহু আকবার। জয় শব্দটা মুখে আনবেন না, এটা মুশরিকদের শব্দ। এটা সেই প্যাগন টাইম থেকে এই শব্দটা চালু। মক্কার মুশরিকেরা বলতো উলু হোবল, উলু উজ্জা, জয় হোবল, জয় উজ্জা। এটা ওদের মন্দিরের শব্দ। মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম। এটা মন্দিরের শব্দ। আর আমাদের আল্লাহু আকবার মসজিদের শব্দ। ঠিক না ঠিক? নামাজের শুরুতে কি? আযানের শুরুতে কি? একামতের শুরুতে কি? এই মন্ডল ওরা বসা। হ্যাঁ, রাসূল লাঠি নিয়ে বসতেন খুতবায়। এখন থাকলে AK-47 নিয়ে বসতেন, কারণ এখন তো লাঠির যুগ না। ঠিক না ঠিক? AK-47 যুগ এখন। মুসলমানদেরকে দুর্বল ভাববা না। অচিরেই দুনিয়া আমরা লিড করব। ভারত মুসলমানদের হবে, কোন মুশরিক সেখানে কর্তৃত্ব করতে পারবে না। মোদি মিয়ার খেলা শেষ। এখন হলো বিষ ছাড়া দোঁড়া সাপ। বহু মুসলমান খুন করেছ কুত্তা মোদি। এখন মুসলমান প্রতিশোধ নিবে সামনে। আমরা আইন হাতে তুলে নিতে জানি না। আমরা যদি আইন হাতে তুলে নেই, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। 250 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু আমরা ভদ্র। আমরা কি?
অল্প কিছু হিন্দু দেখেন বাংলাদেশ কন্ট্রোল করেছে গত 17 বছর। শিক্ষা ক্ষেত্রে তারা, সচিবালয়ে তারা, ডিসিএসপি তারা, কি এক অবস্থা। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপালও হিন্দু। ওরে আসছে পিয়ন নিতে, ও কয় ওম শান্তি ওম। পিয়নের কয় কি ব্যাপার, আমি আসছি প্রিন্সিপাল নিতে, ওম ওম করতেছে কেন? ওম ওম করে বমি করে দিলেও শান্তি হবে না, শান্তির পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে, ঠিক কি না? আল্লাহর পথ কোনটা? আরো জোরে বলেন। হিন্দু ভাইয়ের আপনাদের কিতাবেও আছে আল্লাহর পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাউকে আক্রমণ করা শান্তি না, কারো ঘরে আগুন লাগালো শান্তি না, কারো টাকা লুট করা শান্তি না। আপনি যদি কারোটা লুট করেন, আপনারটা লুট করে দিবেন কে? ভালো করে মাথায় নেন, যিনারা টাকা চুরি করে বাড়ি করেছে একজনও সেই বাড়িতে আছে কেউ? থানায় বসে যিনারা চাঁদাবাজি করেছেন মামলার নামে আছে কেউ? একজনও নাই। শেষমেশ একজন ছিলেন হাউনা আঙ্কেল। কি আঙ্কেল? হাউনা আঙ্কেল। আহা, এক হুজুরে করছে ল্যাংটা। হুজুর ঘরের ভিতরে কয় আল্লাহ আমারে যে ল্যাংটা করছে হেরে জাতির সামনে ল্যাংটা করে দিই। হয়েছে তো, হয়েছে তো। এখন নিজের বাড়িতেও যেতে পারে না, কি পোড়া কপা। কোথায় ঘাপটি মেরে আছে আল্লাহ জানে। তোরে যেখানে পাবে মানুষ পিটায় মারবে তোরে, ঠিক কি না? কারণ তুই বহু মানুষকে ঘর ছাড়া করেছিস, বহু মানুষের অধিকার তুই নষ্ট করেছিস। যারা আওয়ামী লীগের সময় কোরআনকে ভালোবাসতো এখনো ভালোবাসে, তারা শান্তিতে আছে না নাই? তারা মসজিদ মাদ্রাসায় আছে না নাই? ওদেরও শান্তি, আমাদেরও শান্তি। যারা আমাদেরকে বিরক্ত করেছে তারা এখন কেউ নাই। আমাকে আপনাদের এই ধূপচেচি আসতে দেয়নি, বলেন কতবার এসেছি আমি এই ধূপচেচিয়ার মাটি, মানুষ আমাকে চিনি। ধূপচেচিয়াতে এই আব্দুল নূরের জন্মের আগে আসছি আমি, সেই 90-তে। ওর জন্ম কবে জানি না, অনেক আগে। এই ধূপচেচিয়ার মাটি অত্যন্ত উর্বর মাটি, এটা কোরআনের মাটি, ইসলামের মাটি। আপনি দেখেন দিনের বেলায় কোন রাজনৈতিক সমাবেশে এরকম লোক আসতো? কেউ ঘরে নাই, সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমার মায়েরা, একটা বাচ্চা কোলে, আরেকটা হাটে, আরেকটা পিছনে মা মা করতেছে। আল্লাহ এই মাদেরকে তুমি মা আয়েশার মতো কবুল করো, এই মাদেরকে তুমি মাফ করে দাও। বাংলাদেশের মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। এরা এত পরিশ্রমী, এত বিনয়ী, সারা বছর স্বামীর রান্না করে খাওয়ায়, আর সেই স্বামীরা এদের থেকে যৌতুক খায়। যৌতুক অবশ্য এখানে নাই, তো কি করছেন আপনি? যে চেয়ারম্যান থাকবেন করছেন কি? এই মন্ডল করছো কি? যৌতুক খোরদেরকে পিটায় জেলখানায় ঢুকায় দাও। যারা যৌতুক খায় এদের হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে কোন ধর্ম থেকে? হিন্দু ধর্মে মোহরানোর কোনো ব্যবস্থা নাই। বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারো, যা তুই নিতে পারো তাই লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে না, জীবদ্দশায় পিতা যদি বন্টন করে মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। মৃত্যুর পরে যদি বন্টন হয়, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কিন্তু জীবদ্দশায় বন্টন করলে 1 সমান। নোমান ইবনে বশীর হাদিস বুখারীতে এসেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ বলেন আসতে পড়েছেন, আবার কেউ বলেন যেতে পড়েছেন, এটা ফাইনাল। সেখানে মুসল্লি ছিলেন কারা? মুসল্লি ছিলেন সব আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু আসসালাম আজমাইন। সেখানে একামত দিয়েছেন কে দিয়েছে? বেলাল দিছে একামত। করতে শুনছেন বেলাল? বেলাল তো মক্কাতেই শুয়ে রয়েছে। মেয়েরাজে তো বোরাকে কি রাসূলের সাথে বেলাল উঠছিল নাকি? বলবেন যে জানি না, ও জ্ঞানের কথা। জানি না কিসের কথা? জ্ঞানের কথা। আন্দাজে গুতানোর দরকার নেই। আমি মনে করতে পারি। মনে করার কি আছে আপনার? ইসলামে মনে করার কিচ্ছু নাই, সব সার্টেন, সব নির্ধারিত, ঠিক না? ঠিক। একামত দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম,
এই পৃথিবীতে প্রথম আযান দিয়েছেন ইব্রাহিম। আযান দিয়েছেন কে? কাবা ঘরে যখন তিনি বানালেন, আল্লাহ বললেন আযিন লিন্নাস, তুমি আযান দাও সূরা ইব্রাহিম। তিনি বললেন, আল্লাহ আমি আর আমার ছেলে কার জন্য আযান দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাদ্দিন আমিক, তুমি যখন আযান দিবা সারা পৃথিবীর মানুষের কানে আমি আযান পৌঁছে দেব। তোমার আযান যার কানে যাবে প্রতি বছর এই ঘরে এসে সে পড়বে লাব্বাইক 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 লা শারীকা লাকা লাব্বাইক। আপনাদের এখানে এরকম লোক আছে না নাই? তার মানে ওনার আযান যার কানে গেছে সে হজে যাবে। কোথায় হজে যাবে? আরাফার ময়দানে যাবে। কিয়ামত পর্যন্ত এই আযান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের খলিল সেখানে একামত দিলেন, কারণ তিনি ছিলেন ইমাম। তিনি কি ইমাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনারও ইমাম। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ওটার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে তিনি একামত দিলেন, কারণ তিনি আগেই তো আযান দিয়েছেন, এখন একামতটা বাকি ছিল, নামাজটা পরিপূর্ণ করে দিলেন। নামাজের জন্য নবীদের মধ্যে প্রথম দোয়া করেছেন কে? তাও ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা ইব্রাহিম তিনি দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে আমার প্রজনীকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। মেক মি অ্যান্ড মাই চিলড্রেন মাই প্রজনী হু উইল এস্টাবলিশ দ্য প্রেয়ার। যারা নামাজ কায়েম করবে আমার প্রজনী থেকে, আমার বংশধর থেকে এরকম সন্তান আপনি বের করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার আগে দুটি জিনিস ওনার কাছে আনা হলো, একটা আনা হলো মধু আর একটা আনা হলো দুধ। উনি কোনটা খেলেন? জোরে বলেন। দুধ খেলেন। উনি গেলেন, মেরাজটা হয়েছে হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। তিনি প্রথম ইস্তেগফার করলেন। মদিনার উপর দিয়ে তাকে নেওয়া হলো একটা শান্ত প্রকৃতি। জিবরাইল আমিন বললেন, এই সেই জায়গা যেখানে আপনি বাকি জীবন কাটাবেন, এখানে আপনি থাকবেন, এখানে আপনার কবর হবে, এটাই হবে আপনার চূড়ান্ত জায়গা। মদিনা হলো ঠান্ডা, মক্কা হলো গরম। মদিনার লোকও ঠান্ডা, আপনি গেলে দেখবেন এত ঠান্ডা। মদিনার লোক, আপনি কোনো জিনিস কিনতে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন কামহাদা, এটা কত? আশারা 10। কত? 10। কত? 10। 100 বার জিজ্ঞেস করলেও ক্লান্ত হবে না। কিন্তু মক্কা হলো তার ব্যতিক্রম। আপনি জিজ্ঞেস করবেন কামহাদা, আশারা 10। আবার জিজ্ঞেস করবেন কামহাদা এতলা বাররা, এই তুই ভাগ তো থেকে বেশুন না। আবার যদি জিজ্ঞেস করেন এটা কত, তাইলে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে। এত গরম মক্কা। এটা কি মক্কা? বলবে যে তোর গোষ্ঠীর কাছে বেশুন না, ভাগ এখান থেকে। মদিনা কেন এত ঠান্ডা? কারণ রাহমাতাল লিল চূড়ান্ত ভাবে কোথায় ছিলেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ ভেদ করে করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল আমিন সাথেই ছিলেন। প্রত্যেক আকাশে নবীদের সাথে দেখা হলো। সপ্তম আকাশে দেখা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ছোট্ট গাছের নিচে ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চারা। জিজ্ঞেস করা হলো এই বাচ্চাগুলো কারা? এরাও সমস্ত শিশুরা যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরা কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকতে থাকবে। আমারও 2 জন আছে সেখানে। আমার 2 শিশু চলে গেছে দুনিয়া থেকে। রাসূল বলছেন যাদের শিশু পেটে মারা যায়, আছে না এরকম? ওই পেটে যে নাড়িগুলো আছে, এই নাড়ি ফেলে ওই শিশু মার বাপকে খুঁজতে থাকবে। যদি পিতামাতা জান্নাতি হয় ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে আসবে, আর যদি জাহান্নামী হয় ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে আসবে। এই জন্য রাসূল বলেছেন শাফিআ ওয়া মুশাফফা, এই শিশুরা যেন তোমার জন্য সুপারিশকারী
অথবা সুপারিশের পাত্র হয়ে যায়। শিশু মারা গেলে কাঁদবেন, কিন্তু বিলাপ করবেন না। কাদা একটা, বিলাপ আর একটা, চোখ দিয়ে পানি ঝরবে, ওটা হলো রহমত। ওটা কি রহমত? রাসূলের শিশু ইব্রাহিম মারা গেলেন কোলের ভিতরে। ইব্রাহিম, তাকে দুধ পান করানোর জন্য দেয়া হলো একজন কামারের ঘরে। কামার, ইব্রাহিমের দুধ মা ছিলেন কামারের ওয়াইফ। ওই কামারের ঘরে সব সময় ধোঁয়া থাকে। কি থাকে? ধোঁয়া। ধোঁয়ার ভিতরে সন্তান পেটে ওই কোলের ভিতরে মারা গেছে। ইব্রাহিমকে দেখতে গেলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কাঁদছিলেন, রাসূলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। রাসূলের সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? বলছে, হ্যাঁ আমি কাঁদছি, এটা হলো রহমতের কান্না। আমার কলিজার টুকরা চলে গেছে, আমি তো কাঁদবই, তবে তোমরা কেউ বিলাপ করো না। চুল ছিঁড়া, বিভিন্ন নামে বলা, আল্লাহ কি আর কাউকে দেখলো না? আল্লাহ কি আমার ছেলেটাকে কেন নিল? এই জাতীয় শিকায়াত করা জায়েজ নাই। আপনি কাঁদবেন, কাঁদার পরে বলবেন আমি শোকাহত, এতটুকু বলতে পারবেন, অন্য কিছুই না। যদি আপনি কেঁদে কেঁদে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, রাসূলকে আল্লাহ বলছেন ওই লোকটার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন আল্লাহ। সেই বাড়িটার নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। 4 জন ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি হয়। প্রথম ব্যক্তি যে সূরা ইখলাস 10 বার পড়ে, তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? দ্বিতীয় ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করে লেগে লেগে দাঁড়ায়। আমরা তো লাগি না, আমরা লাগলে কয় আহলে হাদিস। আরে ভাই, সবই তো আমরা আহলে হাদিস। হাদিসের বাহিরে কোন ইমাম ছিলেন? আমরা সব কি? জোরে বলেন। হাদিস ছাড়া নামাজ পড়া যাবে? এই যে দাঁড়াতে হবে, এইভাবে বাঁধতে হবে, এগুলো সব কোথায় এসেছে? হাদিসে এসেছে। রাসূল লেগে দাঁড়াতেন, আপনি লেগে দাঁড়ান, আপনি গ্যাপ রাখেন না। কাতার যার বেকা হয় তার অন্তর বেকা হয়ে যায়, রাসূলের সহিহ হাদিস। এই কাতার যারা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। বাচ্চা মারা গেল, আপনার প্রিয়তমা স্ত্রী মারা গেল, আপনি বিবির জন্য কাঁদছেন, কিন্তু কোনো বিলাপ নাই, কোনো শিকায়াত নাই, আর পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? জান্নাতে বাড়ি বানাতে চান তো? চান তো? আল্লাহ তৌফিক দান করুক। 4টা হলো আপনার হাতে। কয়টা? 3টা আপনার হাতে। 3টা। কয়টা? রাসূল বলছেন প্রতিদিন 12 রাকাত সুন্নত যে পড়বে, জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। পড়েন তো 12 রাকাত সুন্নত? হ্যাঁ, নামাজ যত কমাইতে পারেন ততই তো সুবিধা। রমজানে যাও 20 রাকাত পড়তো, এখন ঠেলাঠেলি করে 8 রাকাতের দিকে। আপনারা কয় রাকাত? জোরে বলেন, জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন কত রাকাত? 42 রাকাত। বহু সাহাবী 42 রাকাত পড়তেন। বান্দরগুলো বেশিটা নেয় না, কমটা নেয়। রাসূল বিতের 9 রাকাতও পড়তেন কখনো কখনো। সেটা নাও, 3 রাকাত, 1 রাকাত পড়তেন যখন ফজরের ভয় করতেন। বুখারীর হাদিস, ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন দেখতেন ফজর হয় তখন 1 রাকাত পড়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি 3 রাকাত। কয় রাকাত? এরপরে 5 রাকাত, এরপরে 7 রাকাত, এরপরে 9 রাকাত পড়েছেন বিতরের নামাজ। 3 রাকাতে, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাযী আসরা। সুবহানা বলছেন কে? আল্লাহ বলছেন। আমরা সুবহানা কখন বলি? বড় কোনো ঘটনা হলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। সুবহানা উচ্চারণ করছেন কে? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। পবিত্র ওই সত্তা, ওরস পবিত্র নয়, কোন মানুষ মহাপবিত্র নয়, সবচেয়ে মহাপবিত্র কে?
সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ। সুবহানাল্লাযী আসরা, রাতের সফর, বিআবদিহি, বান্দার সাথে। আব্দুন মানে রাসূল সশরীরে করেছেন, স্বপ্নযোগ নয়। সশরীরে রাসূলকে নিয়ে গেছেন কে? যদি রাসূলকে না নেয় হয়তো বোরাক আসলো কি করতে, ঠিক কি না? অনেকে বলে যে রাসূলের স্বপ্নটা হচ্ছে স্বপ্ন যোগে। না, মিথ্যা কথা। স্বপ্নের মেরাজটা হয়েছে সশরীরে। মেরাজের সময় আল্লাহ সব কিছুকে স্টপ করে রেখেছেন। বিজ্ঞান আজকে বের করার চেষ্টা করছে কত বছর পৃথিবী থেমেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিউরেশনটা মেরাজে কাটিয়েছেন ওটা দুনিয়ার প্রায় 40 বছরের সময়। আল্লাহ বলেছেন পানি যেখানে একটা আছে ওখানে থাকো। ল্যাপের ভিতরে তিনি শোয়া ছিলেন শীতকাল। কিসের ভিতরে? ক্ষেতের ভিতরে। ক্ষেতের ভিতরে শুইলে একটু গরম হয় না? রাসূল মেরাজ থেকে এসে দেখেন যে ওই গরমটা এখনো, কথা বলেন না কেন, গরমটা এখনো আছে। তিনি যে ওযু করেছেন ওযুর পানিটা এখনো প্রবাহিত হচ্ছে। তিনাকে যে জমজমের পানি দিয়ে তার ভিতরটা ধুইয়ে দেওয়া হলো। কিসের পানি? হজে গেলে শুধু কি আনবেন? এই প্রাক্তন চেয়ারম্যান মোবাইল বন্ধ করেন। জমজম আনবেন। জমজম পৃথিবীর আর কোথাও পাওয়া যায়? খুরমা, সুরমা, আতর, চাদর, এগুলো তো দুনিয়ার সবখানে পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না? ইচ্ছা মতো খাবেন। ফিহে শিফাউন লিন্নাস। রাসূল এটা খেতে 3টা দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই। কি জ্ঞান? উপকারী জ্ঞান। অনেক আলতু ফালতু জ্ঞান আমাদের আছে, ঠিক না বাটি? সবাই ফেসবুকে পড়ে, কি পড়ে? এন্ড অফ দ্য ডে রাবিশ, কিচ্ছু নাই। আলতু ফালতু জিনিস দেখতে থাকে ঘন্টা সে ঘন্টা, ঠিক না বাটি? শয়তান এসে কয়, এই তোমাদের ধূপচিশিতে ওয়াজটা হলো, হুজুরের ওয়াজটা দেখো, ইউটিউবে আছে। বাস হুজুরের ওয়াজ দেখতে গিয়ে কত হুজুর যে দেখে, কত আজে বাজে জিনিস দেখে। ইন্টারনেটে বাজে জিনিস বেশি না হুজুর বেশি? তো ঢুকেন কেন এটার ভিতরে? আবার হুজুররা নিজের ক্যামেরা ট্যামেরা নিয়েও ঘুরে। এখন শয়তান আপনাদেরকে একটা ফুসলানি দিয়ে বাস এরপরে বাজের দিকে নিয়ে যায়। অতএব যেখানে বেশি খারাপ জিনিস ওখানে না ঢুকাই ভালো। মদের ভিতরে উপকার আছে না নাই? তবে ক্ষতি ক্ষতি বেশি। মদ খায় বোরে মা কয়, আপনাদের এখানে নাই? বোরে কি কয়? মা কয়। আমাকে এক মহিলা বিচার দিয়েছেন, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। বলছে ওই চাচি আমাকে বলছে, বাবা তোমার চাচা যেন কি খায় এসে আমারে মা কয়। না চাচি আপনি কি করবেন? আমি বললাম যে হাতুড়া নিয়ে খাড়াইবেন, যাতে মাতাল তালে ঠিক। যখন হাতুড়া নিয়ে খাড়াইছে ততরে মা কমু না। এই মদ দুপচেচিয়াতে নাই। কি করলা? খেলাতে পারলা না? হ্যাঁ, মদ খোরদেরকে ধইরা হাত পা ভাইঙ্গা জেলখানায় ঢুকায় দাও। মদের ব্যবসা যেগুলো করে, ইয়াবা হিরোইনচির ব্যবসা যেগুলো করে, পিটাই ইউনিয়ন ছাড়া করে দাও। কারণ এই চেয়ারম্যানকে এই ইউনিয়নের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আমার আগের ভাইকে প্রশ্ন করবেন কে? তিনি যদি একমত হন, আপনাদের সমর্থন তো আছে। কোন মদ আলা এখানে মদ বেচতে পারবে? কোন গাঞ্জুড়ি গাঁজা বেচতে পারবে না। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন স্কুলের 6-7-এর ছেলেরা গাঁজা বেচে, বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কোন পড়াশোনা তো নাই স্কুলগুলোতে। স্কুলগুলোতে কিচ্ছু নাই। স্কুলগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা আমাদের ছেলেদেরকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? আজকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা খাওয়া পায় না, পড়া পায় না, সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা, ঠিক না ঠিক? স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার চেয়ে ভালো করবে। কারণ সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। এত ব্রেন ছেলে পৃথিবীর কোন দেশে নাই। কিন্তু আমাদের মেধাগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে। কোরআনের মাহফিল বেশি করে করেন। যেমন দেখেন এখন এই মাহফিলে ছোট শিশু বেশি না বুড়া বেশি?
সব বৈষম্য বিরোধী ছেলেরা ছোট ছোট, এই দেখেন এই যে মোবাইল নিয়ে বসে আছে কোরআনের বাগানে। এখন এখানে যদি না আসতো এরা কি করতো? এই এই ডানে বামে মার মার, ঠিক কিনা? এই সেই প্লেয়াররা, ওদের মেধা তো বসে থাকবে না, ওরা চায় আল্লাহর প্রিয় হতে, ঠিক কিনা? বাধা ছিল বিগত সরকার, ওই সরকার মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, এডুকেশনে কিচ্ছু দেয় নেই। আলু ভর্তা শিখায়, ডিমবাজি শিখায়, কি কি হাবি যাবি, আর নাচও শিখেছে, দেখছো না? নাচে, নাচ তো এখন সবখানে ঢুকছে। ওয়াজের মাথায়ও কিছু নাচুন না হুজুর আছে, আইনে এদেরকে পিঠে জেলখানায় ঢুকায় দাও। নাচানাচির কোন জায়গায় ইসলামে নাই। যারা নাচে, রাসূল বলেছেন এরা শয়তান। এরা কি? শয়তান। এরকম এরকম করবে না, খবরদার। মা আয়েশার কাছে এক সাহাবী এসেছেন একটা নাচ শোনানোর জন্য। তিনি খুব নাচ পছন্দ করতেন, রাসূলও নাচ পছন্দ করতেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আপনি হাঁটতেছেন কেন বাবা? কোথায় যাচ্ছেন? হাই হাই রে, এক নাম্বার রে, এখানে ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মসজিদের ভিতরেই শেষ। কি বলছে? সাহাবীরা দেখে যে কিরে পানি আসলো কই। এখন সবাই তো হাত ঘুটে আনিছে। রাসূল দেখলেন, দেখে বলেন, এই বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সবার হাত নেমে গেল। সাহাবী কিসের উপর বসা? পেশাবের উপরে বসা। আমাদের ছেলেরা মূর্তির মাথায় কি করছে? কি করছে? কিন্তু ছেলেগুলো অনেক ট্যালেন্টেড, পেশাব করছে কিন্তু পোলাপান কিছু উড়াইতে পারে না। পোলাপান নিচে থেকে ক্যামেরা ধরছে, পোলাপানে ওইটা কয় তো করছে আমি চালা, শুধু দেখবি যে আমি কাম সারছি, আর কিছু দেখবি না। আল্লাহ ছেলেটাকে পুরস্কৃত করুক। হ্যাঁ হিন্দু ভাইরা, আপনারা তো মূর্তিগুলোর পূজা করে কোথায় চুবান? কোথায় চুবান? কোথায়? নজরুল এটা বলতে পারে, কিছু মোল্লা কইছে নজরুল নাকি কাফের। ভগবান বুকে মারি পদচিহ্ন। ওরা যখন মূর্তি চুবায় তখন মূর্তির উপর কি করে? নাচে। ওটাই বলছে নজরুল। এখন মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। ওরা যা করে আমি তো তাই বললাম। অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। কি নাম? নজরুল। আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমিন। মসজিদের পাশে আমার, আর কোন কবি বলছে এই কবিতা? আর কেউ বলে নাই। আবার বলছে মসজিদের ঝাড়ু যেন আমার হাতে ওঠে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই।